আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন বিএনপি এবং জামাতের সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা যারা বয়স্ক এবং গত 20 বছর যাবৎ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা রাজনীতি দেখেন, চর্চা করেন, তাদের সবারই জানা আছে যে অতীতের কোনো সংসদই বর্তমান সংসদের মতো এত সুন্দরভাবে চলেনি। আগে সংসদে প্রধান দল ছিল হয় বিএনপি, সরকারি দল, বিরোধী দলে ছিল আওয়ামী লীগ। আর গত 18-20 বছরে সব সংসদেই আওয়ামী লীগ সরকারে ছিল আর বিএনপি ছিল কয়েকটিতে বিরোধী দলে, তাও অত্যন্ত হাতে গোনা কয়েকটি সংসদ সদস্য পদ নিয়ে। আর এইবার জাতীয় সংসদে জামাত জোটের নেতৃত্বে 77টি আসন নিয়ে প্রচণ্ড শক্তিশালী একটি বিরোধী দল রয়েছে। কিন্তু তারপরেও এই সংসদে অতীতের মতো তেমন কোনো প্রতিপক্ষকে গালমন্দ করা, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা, তীব্র ভাষায় মিথ্যা কথা বলে সমালোচনা করা, ইতিহাসকে বদলে দেওয়ার মতো কোনো তথ্য উপস্থাপন করা, এরকম একটা নজিরও খুঁজে পাওয়া যাবে না। বরং জামাতের নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল এবং অত্যন্ত যোগ্য সকল সংসদ সদস্যই বিএনপি সরকারের কতিপয় মৌলিক বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করে চলেছে। এতে যখন সরকার কোনো পরিকল্পনা পেশ করে, তখন জামাত এবং বিএনপির জোটের সবাই একসাথে হাততালিতে সংসদকে মুখরিত করে তোলে। আমি দু একটি নমুনা এর সাথে আপনাদের খেদমতে পেশ করতে চাই। যেমন জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে বিএনপি যেভাবে সম্মান করে, জামাতও ঠিক একইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে। 2 নম্বর হলো, খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে এবং পরবর্তীকালে নির্যাতিতা একজন নেত্রী হিসেবে বিএনপি যেরকম শ্রদ্ধার চোখে দেখে, জামাতও ঠিক তেমনি তার উপরে অন্যায়ভাবে জুলুম করার জন্যে দুঃখিত। তাদের বক্তব্যে সেটা প্রস্ফুটিত হয়ে ওঠে। 3 নম্বর, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি জামাত সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। একটা বিষয়েও তাদের সমর্থন প্রত্যাহার করেনি। শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছু মতপার্থক্য আছে। বিএনপি এই সংস্কার কর্মসূচিটা যদি সুষ্ঠুভাবে পালন করে, গণভোটের প্রতি সম্মান প্রদর্শন করে, জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে জামাত শতকরা 100% বিএনপির সকল কর্মপ্রচেষ্টার পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং তাদের সমর্থন ব্যক্ত করবে। আরেকটি পয়েন্ট হলো, জামাতের তরফ থেকে বিএনপির কোনো কর্মসূচি আসলে খাল খনন কর্মসূচি সহ
সকল কর্মসূচির প্রতি শতকরা 100% সমর্থন ঘোষণা করে। যদি হঠাৎ কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি দেখে তাহলে কিছু সমালোচনা হয়, কিন্তু সেই সমালোচনাটি অত্যন্ত গঠনমূলক এবং দেশ, জাতি এবং জনগণের সম্পূর্ণরূপে পক্ষে যায়। বিএনপি যেরকম বাংলাদেশি জাতীয়তাবাদে শতকরা 100% অনড়, জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি নেতৃবৃন্দও এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতি শতকরা 100% সমর্থন ব্যক্ত করে চলেছে এ পর্যন্ত, এবং আগামীতেও এটা করবে, এতে কোনো সন্দেহ নাই। সবশেষে আর একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা সংক্ষিপ্ত করতে চাই, সেটা হলো ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহ, আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব সম্পর্কে বিএনপি সরকারের যে নীতি, সেই সরকারের নীতির সাথে জামাতও পূর্ণ সমর্থন ব্যক্ত করে, কোথাও বিন্দু মাত্র দ্বিমত পোষণ করে না। বিএনপি চীন থেকে অস্ত্র আমদানি করা, চীনকে তিস্তা প্রকল্প, বঙ্গলা বন্দর দেওয়ার একটু সমালোচনা জামাতের তরফ থেকে আসে নাই। তুরস্ক থেকে অস্ত্র কেনা, পাকিস্তান থেকে অস্ত্র কেনা, জামাত কোনো সমালোচনা করে নাই, বরং পূর্ণ সমর্থন দিয়ে বিএনপির হাতকে আরও শক্তিশালী করেছে। তবে ভারত যেহেতু বাংলাদেশের উপরে অতীতের মতো প্রভুত্ব ফলানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বিএনপি যেমন সোচ্চার, তার চাইতে বেশি সোচ্চার জামাত এবং এনসিপি জোট। এর ফলে বিএনপির পক্ষে সমতার ভিত্তিতে ভারতের সাথে ডিল করার ব্যাপারে যে ক্ষমতা, সে ক্ষমতা আরও অনেক গুণ বেড়ে গেছে, এটা বিএনপির পক্ষে চলে গেছে। সুতরাং আমাদের মূল বক্তব্য হচ্ছে এই, আমরা আশা করি এত চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ সংসদের পরিবেশ, এই পরিবেশকে বর্তমান বিএনপি সরকার তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও যেন ব্যবহার করে এবং দেশের উন্নয়নে তারা অবদান রাখে। দেশের উন্নয়নের প্রশ্নে জামাত কোনো রকমের বিরোধিতা করবে না এবং বিএনপির পক্ষে পূর্ণ সমর্থন প্রদান করবে। তবে বিএনপিকে একটি বিষয় সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে যেন কোনো রকমের দুর্নীতি বিএনপিকে প্রচ্ছন্ন করে না ফেলে, গ্রাস না করে, কোনো উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত না করে। বিএনপিকে অবশ্যই এটি নিশ্চিত করতে হবে, তাহলে জামাতের পূর্ণ সমর্থন তাদের প্রতি অব্যাহত থাকবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল মহল বিষয়টি ভেবে দেখে সংসদকে কার্যকর রাখবেন, কার্যকর করে তুলবেন এবং দেশ এবং জাতির কল্যাণে এবং উন্নয়নে সকল আইন কানুন বিধিবিধান প্রণয়ন করবেন এবং প্রয়োগের স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। এটা ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল, আর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে ডক্টর এমডি আতাউর রহমান। আপনারা যদি মনে করেন আমার এই চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পরে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে, আপনাদের মতামত সম্পর্কে আমি জানতে পারবো। আমার অসংখ্য ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আছেন এবং বিদেশেও তারা বিভিন্ন পদে কর্মরত আছেন। তাদের
গুরুত্বপূর্ণ মতামতগুলোও আমার জানা প্রয়োজন। সবাই সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।